সম্মানিত নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, সাংবাদিক, আইনজীবী সহ সিলেটের সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা আমাদের সময় একদম সর্বজনে আমরা ইনশাআল্লাহ যথাসময়ে আরম্ভ করব। আমি অনুরোধ জানাচ্ছি মাঠের আশেপাশে যারা আছেন তারা মেহরবানি করে জানাজার জন্য আপনারা কাতারবদ্ধ হয়ে যান। আপনারা মেহরবানি করে মাঠের পার্শ্ববর্তী স্থানে যারা আছেন একটু কষ্ট করে আপনারা সুশৃঙ্খলভাবে কাতারবদ্ধ হয়ে যান। কাতারের মাঝে মাঝে ভাগ রেখে একটু সুন্দর করে দাঁড়ান। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আমাদের প্রিয় নেতা, বাংলাদেশের সর্বস্তরের মানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলনের নেতা, আমাদের অভিভাবক, বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম প্রধান ভাষা সৈনিক, রাষ্ট্রের সাবেক জিএস, কার্তিকের সরকারের উপকার অধ্যাপক গোলাম আজম, আমাদের প্রিয় ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে ডেকে নিয়েছেন। আমরা তার জানাজার জন্য জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যেতে পারিনি, কিন্তু আমরা আমাদের সমস্ত সামর্থ্য থেকে আজকে সিলেটের ঐতিহাসিক কালী মাদ্রাসা মাঠে এসে সমবেত হয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখুন মুসলিম থেকে নির্মম নিষ্ঠুরভাবে তাকে তার সাথে আচরণ করা হয়েছে। ৯৩ বছরের বৃদ্ধ ইসলামী আন্দোলনের নেতাকে তার শেষ সময় সুচিকিৎসা থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। তার পরিবার পরিজনকে তার পাশে যেতে দেওয়া হয় নাই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তার কাছে ক্ষমা চাই। যারাই কাজটি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে তাদেরকে অবশ্যই শাস্তি দেবেন ইনশাআল্লাহ। আমরা অধ্যাপক গোলাম আজম, যিনি প্রায় শতাধিক বই লিখেছেন, যিনি কুরআন এবং হাদিসের গবেষণা করেছেন, চর্চা করেছেন, দাওয়াত এবং তাবলীগের কাজ করেছেন, ইমামতির কাজ করেছেন, তার অনুসারী হিসেবে আমরা আমাদের সমস্ত জীবনকে ইনশাআল্লাহ ইসলামের পথে আমরা ইনশাআল্লাহ পরিচালিত করব। বাংলাদেশ আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তির সঙ্গে মোকাবিলা করবে ইনশাআল্লাহ। সমস্ত জীবন দেশের জন্য, জাতির জন্য কাজ করেছেন। আসলে আমরা শপথ গ্রহণ করি দেশ এবং জাতির কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের জন্য আমরা ভূমিকা পালন করি। নাস্তিকের আজকে কি আচরণ করছে ইসলামের সাথে, এটি আজকে সবার কাছে স্পষ্ট। আমরা আহ্বান জানাতে চাই, যে দলই একেবারে ভূমিকা পালন করবে আমরা তাদের সাথে আছি। আগামীকাল হরতাল আছে, আমাদের সমস্ত কর্মসূচিগুলো আসছে ইসলামের জন্য, মুসলমানদের জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজতের জন্য। আমরা অবশ্যই তার সাথে থাকবো এবং আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আজকের এই গান বাজনা ইমামতি করবেন বিশ্ব ইসলামিক কেন্দ্রের অধ্যক্ষ মাওলানা ফরিদুদ্দীন চৌধুরী। আমরা জানার আগে ধন্যবাদ জানাচ্ছি। সুন্দরভাবে সারিবদ্ধভাবে আপনারা যেখানে আছেন আপনারা শৃঙ্খলার সাথে দাঁড়িয়ে যান। মাওলানা তিনি সামনে গিয়ে ইনশাআল্লাহ আমাদের জানাজার জানানো হবে। আমি বেরিয়ে আসা যারা সেখানে উপস্থিত আছেন তাদের সবাইকে জনপ্রতিনিধি সহ সিলেটের সর্বস্তরের মানুষকে জেলা জামাতের পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমাদের কথা শেষ করছি। এখন ইনশাআল্লাহ জানাজা হবে।